This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সরাসরি নজর রাখবো খিদিরপুরের দিকে। খিদিরপুরে মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, রাত 1টা নাগাদ আগুন লাগে খিদিরপুরের বাজারে এবং সেই আগুন একেবারে দাবানলের মতো কার্যত ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই হয়ে যায় খিদিরপুর বাজারের একাধিক দোকান। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের প্রায় 20টি ইঞ্জিন এবং দমকলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, সুপ্রিয় রয়েছেন এবং সৌভিক রয়েছেন। আমি প্রথমেই সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, রাত 1টা নাগাদ আগুন লেগেছে, ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 9টা বাজে। এখনো পর্যন্ত কি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? মধুকল্পিতা, দেখো, আগুন নিয়ন্ত্রণে আসলেও পরিস্থিতি যে এখনো সম্পূর্ণরূপে স্বাভাবিক তা কিন্তু নয়। দমকল কর্মীরা তারা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ বহু জায়গাতে এখনো পকেট ফায়ার রয়েছে এবং আমার পেছনে থাকা এই যে দোকানের ছবি আমার ক্যামেরা পার্সন গৌরব দেখাচ্ছে, এখনো কিন্তু ভিতরে আগুন জ্বলছে আর তার জন্যই কিন্তু বাইরে ধোঁয়া বেরিয়ে আসছে। অর্থাৎ বহু জায়গাতে কিন্তু দোকানের ভেতরে বিভিন্ন জায়গায় এখনো আগুন ধিক ধিক করে জ্বলছে। সেই আগুনকে নেভানোর জন্য দমকল কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে দমকলের বিরুদ্ধে কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের বিস্তর অভিযোগ রয়েছে। তারা কিন্তু মাঝে মধ্যেই তাদের সেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন। সরাসরি একটু কথা বলি, দমকল কি ঠিকভাবে কাজ করছে? আপনি তো করছেন, আপনি তো মিডিয়ার থেকে করাচ্ছেন, কি কাজ করছে আপনি দেখতে পাচ্ছেন। আপনাদের কি কোনো আপনারা কি অভিযোগ? আমাদের অভিযোগ আছে, গাড়ি শুধু শো মধ্যে আছে, কাজ হচ্ছে না, জল নেই, তেল নেই, ওইটা কে করবে? এই যে পাম্প লাগানো হয়েছে, পাম্প দিয়ে টালিনালা থেকে কোথায় আসছে? পাম্প থেকে কোথায়? ওইটাও লাগানো হলো, জল প্রেসার নিতে পারছে না। পুড়ে গেছে, তারপর গঙ্গা থেকে লাগিয়েছে, মেশিনটা লাগিয়েছে, ওর আগে লাগাইনি। কি বলবো আমরা? অনেক দোকান বেঁচে যেত, এই সব ড্রামা করেছে। এই গাড়ি যে লাগানো আছে, দোকান অনেক বাঁচত দাদা। এই দোকান তো পুরো সকালবেলা আপনার পুরো পরিষ্কার ছিল, কোনো আগুন লাগা ছিল না। পুরো দোকান তো ওদিকে আগুন লাগা ছিল, লেকিন এইদিকে লাগা ছিল না। অর্থাৎ দমকলের বিরুদ্ধে যে ক্ষোভের কথা তোমাকে বলছিলাম, একেবারে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন বা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু সেই অভিযোগই সামনে তুলে ধরছেন যে দমকল যথাযথভাবে কাজ করছে না, যার জন্যে কিন্তু এই পরিস্থিতি বারবার তৈরি হচ্ছে। এমনকি দমকলের টেন্ডার দাঁড়িয়ে থাকলেও ঠিকভাবে জল দেওয়া হচ্ছে না, যার জন্য আগুন ছড়িয়ে পড়ছে। মাঝে মধ্যেই কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন এখানকার যারা স্থানীয় বাসিন্দা বা বিশেষ করে যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা ইতিমধ্যেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে তাদের সর্বস্ব হারিয়ে, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান হারিয়ে প্রায় বলা যেতে পারে সর্বশান্ত হয়ে বসছে। কারণ আমরা এর আগেও বেশ কিছু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম, তুমি দেখতেই পাচ্ছ যে স্থানীয় ব্যবসায়ীরা তারা কিন্তু রীতিমতো দমকলের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কারণ তারা বারবার যেটা বলছেন যে দমকলের যে সমস্ত টেন্ডার এখানে এসছে সেগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, দমকল কর্মীরা ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না, আর সেই কারণেই কিন্তু আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ছে। অর্থাৎ সকালের দিকে, রাতের দিকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, পরবর্তী সময়ে যে সমস্ত দোকানে আগুন ছড়ায়নি, দমকল যদি তৎপরতার সঙ্গে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার কাজ চালাতো তাহলে অনেক দোকানই বাঁচানো সম্ভব হতো। দমকল কর্মীরা তাদের দায়িত্ব পালনে গাফিলতি করছে, এমনটাই কিন্তু এখানকার ব্যবসায়ীদের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে। আর সেই অভিযোগই কিন্তু একবারে ক্ষোভের আকার নিয়ে সামনে উঠে আসছে। দেখতেই পাচ্ছ দমকলের যারা কর্মীরা রয়েছেন, যারা কাজ করছিলেন এখানে, তাদের সুপ্রিয়, এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত কি কারণে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন? এখানে রয়েছে সেগুলোতে খালি হয়ে যাওয়ার পর নতুন করে টেন্ডার আনা হচ্ছে না, পাম্প দিয়ে টালিনালা থেকে জল তুলে। আপনারা কি মুখটা দাঁড়িয়ে আছে এখানে, বলছে না জল লাগে, লোক কিছু নেই, পুরো মার্কেট জলে শেষ হয়ে যাচ্ছে। পুরো ঠিকভাবে কাজ করলে আরো বাঁচানো যেত, নিশ্চয়ই বাঁচানো যেত। দমকলের সামনে মার্কেট পড়েছে, 4:30 বন্ধ, অনেক দোকান বাধা ছিল, দমকল পুরো বিফল আছে। দমকল আসার পরে তাহলে কি করেছে বুঝতে পারবো, তুই বোঝা যাচ্ছে কি করে? বোঝা যাচ্ছে না আমাকে। পাম্প দিয়ে জল তোলা হচ্ছে, ওটা অনেক দেরিতে হয়ে যেতে, ওটা বন্ধ হয়ে যায়, ওটা বন্ধ হয়ে আছে। শুনতে পাচ্ছ মধুকল্পিতা, যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বারবার নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এমনকি দমকলের সক্রিয় থাকলে, দমকল তৎপরতার সঙ্গে কাজ করলে বারবার তারা যে দাবি করছেন বা অভিযোগ করছেন, তাহলে কিন্তু আরও অনেক দোকান বাঁচানো সম্ভব হতো, এমনটাই কিন্তু তারা দাবি করছেন।
আমরা একটু ছবিটা দেখানোর চেষ্টা করি যে দমকল কর্মীরা তারা কিন্তু চেষ্টা করছেন যুদ্ধকালীন তৎপরতাতে পরিস্থিতি থেকে যাতে দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনা যায়। দমকলের প্রায় 20টিরও বেশি টেন্ডার গতকাল মধ্যরাত থেকেই কিন্তু এই যে অরফানগঞ্জ বাজার যেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এখানকার যে সমস্ত দোকানগুলোতে আগুন লাগে সেখানকার দোকানগুলোকে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে, এমনকি পাশের টালিনালা থেকে পাম্প দিয়ে জল তুলে সেই আগুনকে যাতে নিয়ন্ত্রণে আনা যায় সেই কাজ চালানো হয়েছে। কিন্তু তারপরেও ব্যবসায়ীদের তরফ থেকে বিস্তর অভিযোগ রয়েছে। তবে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বিষয়, এখানকার ব্যবসায়ীরা যেটা দাবি করছেন, কয়েকশো দোকান কিন্তু সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। এমনকি দোকানের ভিতরে থাকা সমস্ত রকম সামগ্রী থেকে শুরু করে টাকা পয়সা, গুরুত্বপূর্ণ নথিপত্র কোনো কিছুই কিন্তু তারা উদ্ধার করতে পারেনি। তার কারণ মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর দমকল এসে পৌঁছে আগুন নেভানোর কাজ যখন শুরু করে তার আগেই একেবারে দোকানগুলো কিন্তু দেখতেই পাচ্ছ। একেবারে সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল রাত 1টা নাগাদ আগুন লাগে এবং তারপরে নাকি দমকল প্রায় 2 ঘন্টা দেরিতে পৌঁছায়। এই বিষয়ে কিন্তু সুজিত বসু দমকল মন্ত্রী, তাকে জিজ্ঞেস করা হলে তিনি কি জানিয়েছিলেন শোনাই আপনাদের। এইগুলো দেখুন, আমি একটা কথা বলি, এই কথাগুলো প্রচলিত কথা। শহরে গাড়ি আসতে গেলেও তো সময় জায়গা লাগবে, তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে। তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে, হেড অফিস থেকে গাড়ি এসছে, গার্ডেন নিচ থেকে গাড়ি, যেখান থেকে পাওয়া হচ্ছে তত গাড়ি চলে এসছে। আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে, যে দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করেন। আমি কারোর দোষ দিচ্ছি না, একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখব। আপনাদের শোনালাম দমকল মন্ত্রী তিনি ঠিক কি বলছেন, তার কি দাবি ছিল শোনালাম আপনাদেরকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৌভিক রয়েছেন। সৌভিক, যেভাবে দাউ দাউ করে জ্বলেছে এই পুরো বাজার, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা হতে পারে এখনো পর্যন্ত এই বিষয়ে কি কোনো রকম কোনো ধারণা পাওয়া গিয়েছে? দেখো, এটা হচ্ছে খিদিরপুর বাজার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটাই, কারণ স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে প্রায় 1300 মতো দোকান ছিল এবং 1300-র মধ্যে প্রায় 650 দোকান কিন্তু পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে খিদিরপুর বাজারে যে মাখন পট্টি রয়েছে সেখানে কিন্তু একটি দোকান থেকে প্রথম আগুনের সূত্র হয় এবং তারপরে সেই ধীরে ধীরে আগুন বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে এবং এলাকার মানুষজনের যেটা বক্তব্য, দমকলের ইঞ্জিন কিন্তু প্রায় 2 ঘন্টা দেরিতে আসে এবং প্রথম অবস্থায় আসলেও দমকলের বেশ কিছু গাড়িতে ইঞ্জিনে কিন্তু জল ছিল না, পাশাপাশি পাম্প ঠিকমতো কাজ করেনি, সেই কারণেই কিন্তু আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। তুমি দেখতে পাচ্ছ যে জায়গাটা এখন দেখানো হচ্ছে এটাই কিন্তু সেই মাখনপট্টি এবং এখান থেকেই প্রথম আগুনের সূত্র ধরে, সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে পুরো বাজার জুড়ে। এবং যেহেতু একটা বৃহৎ বাজার, প্রায় 650 দোকান, 1300 পুড়ে গেছে, 1300 টোটাল দোকান, তার মানে তুমি বুঝতে পারছো যে কতটা এরিয়া জুড়ে এর ব্যাপ্তি। তার জন্য কিন্তু ফায়ার ব্রিগেডের এই মুহূর্তে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় 22টা ইঞ্জিন কাজ করছে। বহু ব্যবসায়ীদের কিন্তু সর্বশান্ত হয়ে গেছে, তাদের শুধুমাত্র যে দোকানের জিনিসপত্র পড়েছে এমনটা নয়, অনেকের দোকানে ক্যাশ পয়সা ছিল যারা মহাজনকে দেওয়ার জন্য রেখেছিল, সেগুলোও কিন্তু তারা বার করতে পারেনি। গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে বহু ব্যবসায়ীরা কিন্তু পুরোপুরিভাবে নিঃস্ব হয়ে গেছে এবং তারা কিন্তু একটাই অভিযোগ করছে, ফায়ার ব্রিগেড যদি ঠিক সময় আসতো তাহলে হয়তো এই আগুন নেভানো যেত। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখনও কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া রয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে এখানে একটি সিলিন্ডার ব্লাস্ট হয়, অর্থাৎ ভিতরে কিন্তু এখনও আগুন রয়েছে এবং সেই আগুনের প্রভাব কিন্তু দেখা যাচ্ছে, চারিদিকে কিন্তু এখনও ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার ব্রিগেডের লোকজন তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করলেও সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু ফায়ার ব্রিগেডের উপর এসেই পড়ছে, কারণ গতকাল রাত্রিবেলা যখন এই আগুন লাগে তাদের অভিযোগ প্রায় 2 ঘন্টা পরে ফায়ার ব্রিগেড আসে এবং পর্যাপ্ত পরিমাণে জল ছিল না, এমনকি যে ইঞ্জিন দিয়ে জল স্প্রে করা হয় সেই ইঞ্জিনেও কিন্তু সেই পাম্পে কিন্তু তেল ছিল না। এইসব বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে, সেই অভিযোগ নিয়ে কিন্তু সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। কিছুক্ষণ আগে মন্ত্রী সুজিত বোস তিনি এসেছিলেন, গতকাল রাত্রিবেলায় মেয়র ফিরহাদ হাকিম তিনিও উপস্থিত ছিলেন। সব কিছু নিয়ে কিন্তু স্থানীয় মানুষ, এখানকার যারা ব্যবসায়ী, তারা কিন্তু এক কথায় বলা যেতে পারে এই অভিযোগ কিন্তু স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা করছেন। মূলত তাদের যে অভিযোগটা যে রাত 1টা নাগাদ আগুন লেগেছিল, কিন্তু তারপরেও দমকলের ইঞ্জিন পৌঁছতে বেশ খানিকটা সময় লাগে, প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আমি সৌভিকের কাছে আরো একবার চলে যাবো আরো একটি বিষয় নিয়ে। সৌভিক, যে অভিযোগটা উঠছে যে দমকলের ইঞ্জিন আসতে দেরি হয়েছে এবং এক্ষেত্রে আমরা শুনতে পেলাম দমকল মন্ত্রীর গলায় একটি বক্তব্য যে ঘিঞ্চি এলাকা যেগুলো রয়েছে, সরু রাস্তা যেখানে রয়েছে, সেই সমস্ত জায়গাতে নাকি দমকল ইঞ্জিন ঢুকতে বেশ খানিকটা সময় লাগে। তাহলে তো এখানে তো আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, যদি এতটাই ঘিঞ্চি হয় তাহলে এখানে এতগুলো দোকানে বসার পরপর কি করে অনুমতি পেল? অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন ঠিকঠাক ছিল না? এই প্রশ্নগুলোও তো উঠে আসছে।
দেখো এখানকার ব্যবসায়ীদের যেটা বক্তব্য সেটা হচ্ছে কিন্তু এই যে বাজার অর্থাৎ খিদিরপুর বাজার কিন্তু 2 বছর আগে কেএমসি নিজেদের হাতে নেয় এবং তারপর থেকে কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা সেই অর্থে কিছু ছিল না। সাধারণ ব্যবসায়ীদের যেটা বক্তব্য তারা কিন্তু কর্পোরেশনে যা ট্যাক্স দেওয়া সেই ট্যাক্স দেয়, কিন্তু তা সত্ত্বেও কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না এবং বাজার যেহেতু একেবারে ঘিঞ্জি রাস্তা অর্থাৎ খিদিরপুর যে মেন রোড ব্রিজ খিদিরপুর ব্রিজ থেকে বাজারে ঢুকতে গেলে কিন্তু দমকলকে কিন্তু বেগ পেতে হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় মাল স্ট্যাক করা ছিল যে রাস্তা, সেই রাস্তা কিন্তু দমকলের ইঞ্জিন ঢুকতে প্রথম অবস্থায় কিন্তু বেগ পায়, তবে পরবর্তীকালে ইঞ্জিন প্রবেশ করে। কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা তুমি যেমনটা জিজ্ঞেস করছিলে যে বাজারে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিন্তু সেটা কিন্তু ছিল না। কিন্তু সাধারণ এখানকার যারা ব্যবসায়ী তাদের যারা বক্তব্য প্রায় 2 বছর আগে কিন্তু কলকাতা কর্পোরেশন এই বাজারকে নিজেদের আওতায় নিয়ে আসে, এমনকি ব্যবসায়ীদের কাছ থেকে যে ট্যাক্স দেওয়া যে ট্যাক্স দেওয়া উচিত কর্পোরেশনকে সেই ট্যাক্সও তারা দেয়, কিন্তু কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা অর্থাৎ বোঝা যাচ্ছে একের পর এক অভিযোগ কিন্তু রয়েছেন যারা স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা তারা সেই অভিযোগ কিন্তু করছেন। ধন্যবাদ তোমাকে শোভি।